গেছে ওই যে এই যে হামজা, ওই যে হামজা, আমরা রামুর পিছনে আমাদের দুলাভাই। তো এই যে আমাদের সুবাস্তর এলাকা, আর নোয়াখালী হচ্ছে আমাদের ছোট কালের এলাকা। হামজা আমাদেরকে ডাক্তার ও তো হামজা ওর মার কোলে আমাদের কাছে আসার জন্য অস্থির। তো আমরা লিঙ্ক রোড দিয়েই 100 রাস্তা, যত ঈদের দিন মেন রাস্তাতে যাওয়া যাবে সব আস্তে আস্তে করে রাস্তা। তো আমরা এখন যাব উত্তর বাড্ডা হাই স্কুলের ওই সাইড দিয়ে, প্রাইমারি স্কুলের সাইড দিয়ে ওই জঙ্গলতলা। তো এই আমার বড় ওই প্রাইমারি স্কুলে পড়তে পড়তো আর কানতে সব আপনাদের সাথে থেকে শুরু করে বাসা থেকে সব কিছু ইনশাল্লাহ শেয়ার করবো। তো আমরা 3টা রিক্সা নিচ্ছি, সামনে যে দোলাবে চলে গেছিলেন ভাই, আমরা মাঝখানে দিকটা যে পিছনেরটা না ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। সহি সালামত ঘোরা প্রস্তুত করে চলেন বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের নোয়াখালী আমাদের যে প্রাইমারি স্কুল ছিল, হাই স্কুল ছিল, ওয়ার্ল্ড গেট। তো ওইখানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো জানার সময় যাওয়ার পথে। আমাদের আরেকটা রাস্তার এলাকা, এখানে আমাদের প্রাইমারি স্কুল আরেকটা ছিল যেখানে আমার বড় অপারা লেখাপড়া করেছে। এই প্রাইমারি স্কুল থেকে আমার বড় ভাই, আমার বড় আপা হাই স্কুল, আমি তখন কিন্তু ছোট। তো বের হয়ে গেছি আমাদের গোপীপাড়া এলাকা দিয়ে, এই যে সাজাদপুর। তো আমরা ওই সাইড দিয়ে যাই নাই না, এই যে আমাদের সেই ঝিল। তো সাজাদপুরের রাস্তায় চলে আসছি। এই লেকের কথা তো বলাই যাবে না। এই ছোটকালে এখানে কত কিছু ধান লাগাই। তো এই এলাকা কি হয়ে গেছে, এক চোখ বুঝে লেক করে চলে আসছি আমরা। ওই পরে গোসানের সাইড আমরা আবার 2-3 দিনের মধ্যে আমরা সামনে এই যে আমরা এখানে বাসে নোয়াখালী বাস স্ট্যান্ডে দাঁড়াইছি। ওই যে নিয়ামত আমাদের গাড়ি। আর তো আমরা যত বগুড়ার দিকে যাব তো বাসগুলো এইখানেই থাকে আর ভিতরে থাকে। তো এইখানে বাংলাদেশের সব জেলায় বাস এখান থেকে পাবেন। নোয়াখালী বাস টার্মিনাল। যে আমরা এখন রওনা দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে। হামজা এখন আমরা আসলে দিয়ে
দেখবো প্লেন, দাঁড়াও। এবার বসা, বসা এবার ঘুমাইতেছে, তুমি ঘুমাইতেছে, ঘুমাইতেছে। এখন সবাই বগুড়া উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে কালিয়াপুরের জেলা। তো আজকে ঈদের প্রথম দিন। তো আমাদের বাসে সব সিট ফিল আপ, সামনে যারা বসছে এক্সট্রা টাকা দিয়ে আলাদা মানুষ ফ্রন্ট সাইডে বসছে। তো এই যে সুন্দর জায়গা এখানে, ও আসলে অনেক সুন্দর একটা স্কুল, অনেক সুন্দর। ওই যে খেলতেছে সবাই, খেলাধুলা করতেছে। আর সুন্দর ব্রিজ, তো আমরা এটা হচ্ছে
সবাই যায় নিজেদের গ্রামে, আর আমরা বেড়াতে যাচ্ছি আমার বড় আপা শ্বশুর। আমি প্রায় অনেক বছর পরে যাচ্ছি, একবার গিয়েছিলাম, পরে সে আর যাওয়া হয়েছে। এবার অনেক বছর আমার আপারা প্রত্যেক বছরেই যায়। এইটা আমরা গেছিল গত বছর, তাই এবার আমি তো এইদিকে তো আমরা সবাই যে টাঙ্গাইল করবো, টাঙ্গাইল এখন যে এইদিকে তো সব ঘুমায় শেষ। আর ঘুমাবো, আবার সবাই ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো সত্যি কথা বলছি, আমার অনেক ক্ষুধা লাগছে। একটা জায়গায় যাবো, সিরাজগঞ্জ যেখানে থাকবো, তখন যে সবাই দুপুরে খাওয়া দাওয়া করবো। 4টার দিকে রওনা দিচ্ছি, 4টার দিকে হলে 4টার বেশি। তো এইখানে যে মির্জাপুর, ধামরাই, কালিয়াকৈরের বাজার, এই সাইডে হচ্ছে কালিয়াকৈরের বাজার, ঠিক আছে। এই যে দুলাভাই ঘুমায় রয়েছে, আমার আপা জানলার দিকে তাকিয়ে রয়েছে। এইখানে বেশিরভাগই ঢাকা থেকে যদি যারা উত্তর অঞ্চলের মানুষ চলে যায়, তাদের ক্ষেত্রে জ্যামটা থাকে হচ্ছে এই কালিয়াকৈরের সাইড থেকে, টাঙ্গাইল কালিয়াকৈরের দিকে, যমুনা ব্রিজের আগ পর্যন্ত। আর যারা আমরা দক্ষিণ অঞ্চলে যারা আমরা যাই, তাদের জন্য জ্যামটা থাকে যাত্রাবাড়ি, তারপর হচ্ছে বাবু বাজার, বাস দিয়ে গেলে এখানে। তো চলো গাইস, আমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার। ছিলাম, তো আমরা বাসে উঠছি, বাসে গেলাম। তো গাইস, এই যে আমরা সবাই বিদায় দিয়ে দিচ্ছি ফুড ভিলেজ, বাই বাই। তো রাস্তায় এখন উঠে যাচ্ছে এই যে শালিক হয়তো, আমার মনে হয় কত বছর পরে শালিকের যে ফুড ভিলেজ, এখানে সবাই খুব সুন্দর একটা গন্ধ। এই যে দেখো প্রচুর পরিমাণে ময়লা, এই ফুড ভিলেজের ময়লা সব এখানে ফেলায়। এই যে গরু পড়ে রে,
এগুলো দেখে সবাই দেশে যাবে তাই। সেই যে আমরা চলে আসছি বগুড়া, আর এখানে ফুডলে সেই যে আমাদের বাস ওইখানে যে লোকজন নামতেছে ও মানে পিছে গাড়ি চলতে। চলো আমরা এখন ফুডলে দেখো আমি আমার ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করতেছি, ঠিক আছে। তো আমরা যমুনা সেতুর কাছাকাছি উঠতেছি, খুবই ক্ষুধা লাগছে। বাংলাদেশের যেহেতু আরেকটা সেতু হচ্ছে যমুনা সেতু, যমুনা নদী যেটাকে বলে। তো এখানে যে এটা দরকার ভিডিও বেশি
তো গাইস এই দেখো আমরা ফুড ভিলেজে আসছি, যেহেতু আমরা বগুড়া যাব। এই জায়গায় নিয়ামত উঠছে, নিয়ামত বন্ধু করছে। তো আমাদের বাসটা ওইখানে, যে ওই যে বেশি সংখ্যা মানুষ যেখানে ওটা, আর হচ্ছে ওই যে হানিফ ভিড়ে যাচ্ছে মাসাল্লাহ, একটা মসজিদ। হ্যাঁ, ওই যে হামজা কিন্তু অনেক দুষ্টামি করতেছে। তো এই যে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, বা এখানে আসছি ফুড ভিলেজের এখানে সবাই ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে। তো এই যে দেখো, আয় তাড়াতাড়ি। এই যে দেখো, এটা অনেক ঘোরা সব কিছু। দেখো সামনে খুব মিষ্টি। এই ল যাই, ওই যে গেট খুলতে আছে ল। হ্যাঁ ওই যে গেট কইতে আছে না, গেট খুলতে আছে। ভাব বলবো যে লোকটা নিচে বসে গেট খুল। আয়ো আয়ো। তো যাইছি যে আমরা আস্তে আস্তে, এই যে দরজা খুলছে। চলো চলো আসো। ফালতু একটা রুটি কোনো রকম করে খিদাটা থামায় গেছে। রিনার আর আমার পাগল নিয়ামত। রিনা তো কি দাঁড়া, রিনা মোকা পালাইস না। ঠিক আছে, এই যে আমাদের বাসে সবাই উঠতেছি। হামদা অনেক দুষ্টামি, এত পরিমাণে আইসক্রিম খায় হামদা, খাইতেই থাকে আজকে একটা চ্যানেল। ওই যে নিয়ামতের আজকে শরীরটা ভালো লাগতেছে না। একটা মসজিদ দেখায় সুন্দর, মা আসে। ফুড ভিলেজ, এখানে হচ্ছে সবাই। দেখো তাড়াতাড়ি যা। ওই যে বোর কাটকাইছে যে। বিসমিল্লাহ। জানছেন এই যে আমরা সামনেই বসছি, আমাদের বেশি ভিতরে যাইতে হয়। সবাই এখানে 20 মিনিট আমাদের ব্রেক দিয়েছে। আর ওই যে হামদা নিয়ামত কই, আইটু কোক খাবি? ওই জানলাটা খোল না, চিপস দিস না। তো বস, এই যে ফুড ভিলেজের অনেকগুলি পতাকা উঠতেছে। জানালাটা খুলে দেবে, আমরা এখন উঠে পড়েছি। ঠিক আছে, সবাই আস্তে আস্তে উঠতেছে। এই যে সিঁড়িটা উঠে, আর সুন্দর। এই যে দেখো ভিলেজ। এটা বগুড়া যাওয়ার সময় ফুড ভিলেজের। এই যে দেখো সুন্দর, অনেক বড় একটা সাইডে ওয়াশরুমে, একটা সাইডে একটাতে যে বসে পড়ো। এটাতে বসো নাকি ওয়াশরুমে যাই? হ্যাঁ ওয়াশরুমে যাই।
যে একটা চক ব্রাশ কিনছি। এই যে দেখছো হামজা হাস, চলো খাই, আয় 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 ওগুলো খাওয়াই, চলো চলো চলো। মারে মা, তো আমরা বগুড়ার চটপুরি খেতে আসছি 7 মাসে। চলো যাও যাও। এই যে হাঁসের বাচ্চা, এরা কি খায়? কোনটা ভালো বেশি আছে? যেটা খালি জায়গা ওটাতে বড়ি লাগছে। এটা ভালো হইব? হ্যাঁ আয় আব্দুল্লাহ, খাস নাই কোনটা ভালো হইব পা? রোমান ওটা তো সিরিয়াল নাই, সিরিয়াল। হ্যাঁ তো উনা ওটা তো আর খারাপ হইব না, দেখে তো বোঝা যায়। বয় নি এইটাই তো ব, এইটাতেই বসি। এই যে ববি এই জায়গায় আসো, এই জায়গায় বসো, এই যাবো আব্দুল, এই যাবো এনে ব। আমি বাসে এখনো বয়ে রয়েছি। হ্যাঁ ঘুরতেছে না নিয়ে বাসে ঝাঁকিরে এমন আমরা পার্কে আসছি। হামজা কই উনি? উনি চটপটি বানায় না, কিন্তু রুটি না রে, ওনার চটপটি মজা লাগবে না, উনি রুটি বানানো শুরু করছে। দাঁড়া আমি তো দেখতেছি, আসো। জায়গা কই? জায়গা তো নেই। তাহলে আয়। বাবার বাবা, যদি একটা বাদ দিয়ে আরেকটা দেখো, আরেকটা বসো বসো, এই জায়গায় সিরিয়াল আব্দুল্লাহ বসো। বাবা আমার একটা সিট, তুমি আরেকটু জায়গায় আরেকটা যাও। আমাদের একটা সিট খালি রাখো, মেমো দায়িত্ব দিয়ে যাও। আন্টি এখানে বসো। আচ্ছা আপনাদের ফুচকা কত? ফুচকা কত? ফুচকা কত? 50। আর চটপটি? আচ্ছা তোমরা কি খাইবা? তুমি কি খাইবা? ফুচকা। আব্দুল্লাহ কি খাইবা? চটপটি। নিয়ামত কি খাবা? আর তুই? আমি চটপটি নিব। শুনেন আমি বলি, তুমি ফুচকা, প্রথমে একটা ফুচকা দিবেন আর 3টা চটপটি দিবেন, ভালো করে কিন্তু বানাই দেন। তো সবুজ ফুচকা হাউস, অনেক মানুষ ঘুরতে। এমনিতে নর্মালি আমরা যত ঢাকাই খাই, ঈদের ভাইয়া একটা টিস্যু দিন তো, টিস্যু আছে একটু। একটু ভালো করে বানিয়ে দিতে বলেন। হচ্ছে আমরা এখন ফুচকা চটপটি খেতে আসছি, বগুড়া আসছি। এই দেখো না না না, আমার কথা এইখানে না। 3টা চটপটি দিবেন, একটা ফুচকা ঝাল দিয়েন, ঝাল মোটামুটি ঝাল খাওয়ার মতো। যাইস না হামজা, যায় না, আস্তে আস্তে।
খাদায় না আর কই যাচ্ছে না, ফাঁকাতে পড়ে যাবি না তুই। মুরগি রাগ করেছে তোমার সাথে, তুমি আর কই যাও। ওই যে দেখো, এই যে হামজাদের বাসা, এই যে হামজা, এই যে আমার মনে মনে ধরো। না ওদের যায় না, ফাঁকা পড়ে যাবে। আর যাও না, তুমি এখানে যেও না, পড়ে যাবে। আমি রাত দেব। তুমি লাভ দিবে? ওরে আমার বাবা রে, ধ্যাৎ। বাবা তুমি এখান থেকে লাভ দিলে মরে যাবে। হুম। যাও চলো চলো আমাদের চলো। না আন্টির মোবাইল নাও, ওই যা আসো। না বাবা, এটা এই সাদে এই করা ইট দিয়া ইয়া দিয়া দিলি ধরেছি না, ধর আরে ধর। শেরপুর শেরপুর। তো
এখানে এখন আমরা বগুড়া অলরেডি তো অনেক আগেই চলে আসছি। এখন হচ্ছে বগুড়া শেরপুর বুঝছো, বগুড়া শেরপুর তোমরা নেমে যাচ্ছে। আমি একটু দেখাচ্ছি, এই যে এটা বগুড়া শেরপুর মেন শহর। এই যে অটো, ওনার নাম এই নিয়ামত, এই জায়গায় বসতে পারো, এই চারটা খালি। এই নিয়ে আসো। হ্যাঁ এই জায়গায় বসো আপু, এই জায়গায় বসো। হ্যাঁ তোমার নাম আছে, এই জায়গায় বসে তোমার নেমে গেছে। এই যে লেনদেন, আচ্ছা বড় আমার কাছে, ছোটটা থাক। চিপস খাবে? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা রে, 2 মিনিট। হ্যাঁ, আপনার নাম এনে গাড়ি থামবে না তো? এখানে গাড়ি থামবে না। আচ্ছা ঠিক আছে। এই যে সবাই নামছে। এই যে আঙ্গুর নিয়ামতে আজকে বমি করছে, তো গাড়ি বগুড়া শেরপুর থেকে লোকজন নামিয়ে দিয়ে পরে আবার ছেড়ে দিচ্ছে। এখন আরো যাবে। এটা হচ্ছে সুগন্ধা রেস্টুরেন্ট। এটা কে? বাবা তুমি এই ভাইয়া আমার গোছানো আছে। সবই আছে, খালি না। আপনার কোনো কিছু আলাদা নাই তো, মোবাইল শুধু পকেটে গোছানো আছে। বড় বড়